আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিনে কী কী কাজ করি সেটাই শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাড়ির বউ কিংবা একটা মেয়ে প্রায় সবারই একই কাজ থাকে। সকালে উঠে নামাজ পড়ে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, রান্না বাড়া করা, সকালের নাস্তা করা, হাঁস মুরগি ছেড়ে দেওয়া, ছাগল বের করা, গরু বের করা, এগুলো তো গ্রামের মেয়েদের থাকে। আমি গ্রামের মেয়ে, গ্রামেরই বউ। আমার নিজের সংসারের কাজ নিজে থেকেই করতে হয়। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি। সকাল কাজ সেরে আমি ছাগলকে বের করে ভুসি খাওয়াতে দিলাম আর মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আমি আগে বলেছিলাম যে আমার প্রায় 50টার মতো ছোটো বড়ো মুরগি হবে। এই যে এখানে 2টা খোয়ারা একটা একটা করে ছেড়ে দিলাম। এখানে ছোটো বাচ্চা যেগুলো সেগুলোকে ছেড়ে আমি খুদ দিলাম খাইতে। আপনারা খুদ চিনেন কিনা জানি না, ওই চালের থেকে যেগুলো ছোটো ছোটো কণা বের হয় ওটাকে আমরা খুদ বলি। খুদ দিলাম খাওয়াতে। আর একটা বাচ্চা আমার মারা যাবে এখন, মানে হাঁটতে পারতেছে না, অনেক দুর্বল। আমার মেয়ে সেটাকে নিয়ে বলতেছে এটাতে খেলবে কি বা ডাক্তার কাছে নিয়ে যাবে। বলতেছে আম্মু এটা ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, দেখো অসুস্থ। আর দেখে কেমন করে হাসতেছে, কুলে নিতে পারি, মানে বাচ্চা তো ধরে তাকে দেওয়া হয় না, মানে হাত দিয়ে ধরতে দেওয়া হয় না, কারণ বাচ্চাগুলো হাত দিয়ে ধরলে মরে যায়। আর ও তো বুঝে না, চাপ দিয়ে ধরে, এর জন্য ওকে ধরতে দেয় না। তবে আজকে হাতে নিতে পারে দেখেন কতটা খুশি হয়েছে। যে বুড়িটা আমাকে বলতেছে যে আম্মু এটা বাচ্চাকে মশাই কামড়াইছে, এটাকে মশারির ভিতরে রেখে দাও। পরে আমি বললাম যে তুমি রেখে দাও, দেখেন মশারির ভিতরে রাখতে যাবে আর কি। যাক, অবশেষে ইরি পাম কচু পাম যত পামই আছে সব কিছু দিয়ে বাচ্চাটাকে নিয়ে ওকে সরালাম। এবার আমি ছোটোগুলোকে খাওয়ানো শেষ করছি, এবার আমি বড়গুলোকে ছেড়ে দিব, এগুলোকে খুদ দিব। আমি সব ছোটো বড়ো সবাইকে খুদ দিই, সব মুরগিকে খেতে খুদ দিই, কারণ চাউল দিলে এতগুলো মুরগিকে চাউল দিলে খাওয়ানো সম্ভব না, কারণ খরচটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য খুদ দিলাম। এই যে সবাই মিলে খাইতেছে আর কিছুটা বাইরে চলে গেছে। কিছু কিছু মুরগি আছে যে বাইরে চলে যায়। আর দেখেন আমার বুড়িটা পাম্পম দিয়ে সরানোর পরে লাভ হলো না। ওই যে দেখেন কি কাগজের মধ্যে রেখা বলতেছে এখানে মশারি রেখা দেয়, মশাই কামড়াতে পারবে না, তাই আর অসুস্থ হবে না, সুস্থ হয়ে যাবে, এই বললে এখানে রেখে দিতেছে। এখন তো কাজের সময়, এখন তারাও তো আছে, ধানের কাজ শেষও হয়নি। এর মাঝে আবার একটু শহরে যেতে হবে, বাজার ঘাটও শেষ হয়ে গেছে আর কিছু কেনাকাটা আছে। এজন্য আমি একটু তাড়াতাড়ি কাজ করতেছি যাতে শহরে যাব। এখনও তো অনেক কাজ বাকি আছে। শহর থেকে ঘুরে এসে আবার ধানের কাজও করতে হবে। আজকে ধান বাইরাবে, মেশিন আসবে, ধান বাইরাকে রেখে দিছে। এবার আমি গরুকে খাওয়াবো, কারণ গরু তো হাম্বা করতেছে। সকালে কিছু খেতে দিছি আর দিই নাই, এই জন্য আমি গরুকে খাওয়াতে দিব। আর আমার বুড়িটাও যাবে আমার সাথে। আমার বুড়ি তো প্রায় সব কাজ আমার সাথে করে, আপনারা দেখছেন, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেনই আমার বুড়ির সাথে আমার বুড়িটা আমার সাথে কতটা কাজ করে, কি কি কাজ করে এগুলো তো আপনি জানেনই। এই যে আমি গরুকে খাওয়াতে দিব। আমাদের 3টা গরু আগেও দেখাইছিলাম। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আর 2-3টা গরু যদি পারি কিনবো। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে একটা ফার্ম দেব। জানি না আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটা পূরণ করবে কিনা। সবাই দোয়া করবেন যাতে আমার ইচ্ছাটা পূরণ করতে পারি আমি। আমাদের বর্তমানে 3টা গরু, একটা গরু থেকে অনেকগুলো গরু হয়েছিল, কিন্তু এগুলো বিক্রি করে দিছি। এই যে এটা হয়েছে গিয়ে বাচ্চা, মানে এটার মা হয়েছে একটা, এই যে মাঝখানে এটার মাও। আর 2 পাশে রাখা একটা হয়েছে মেয়ে গরু, একটা হয়েছে ছেলে গরু। এটা হয়েছে মেয়ে গরু। এটাকে আমি আদর করি, আমি সবগুলোকে আদর করি, তবে মেয়ে গরুটাকে আমি একটু বেশি আদর করি, কারণ মেয়ে নাম শুনলেই সবাই অবহেলা করে। হয়তো গরু ছাগল কিংবা মানুষ যাই হোক না কেন মেয়ে বলতে অবহেলিত, কিন্তু আমার দিকে উল্টা। আমি আমার মেয়েকে আদর করি, মেয়ে গরুকেও আমি আদর করি, মেয়ে ছাগলকেও আদর করি। কারণ মেয়ে বলতে আমার মাঝে এত ফিলিংস আসে যে মেয়ে আদরের জিনিস বলতে বুঝি আমি মেয়েকেই। এই যে আমি রেডি হইতেছি, এখন আমি ধরো শহরে যাব। শহরে গিয়ে কিছু কেনাকাটা করে দুপুরে আগে ফিরতে হবে, কারণ আবার এদিকে ধান বাইরাবে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে নদী, এটাকে বংশাই নদী বলা হয়। এখান দিয়ে মানে আমাদের বাড়ি থেকে শহরে যাওয়ার জন্য গাড়ি ধরতে প্রায় 5 মিনিটের মতো হেঁটে যেতে হয়। তার মাঝখানে এই ব্রিজটা পড়ে, মানে নদীটা পড়ে এখানে, তাই বললাম একটু ভিডিও করে নেই। যাই হোক, আমি ধনবাড়ি থেকে ঘুরে আসে এবার আমি ধানের কাজ করব। ধানের কি কি কাজ করতে হয়। এতক্ষণ আমার শাশুড়ি আর আমার মেয়ে কাজ করলো, এবার আমি এসে গেছি, এবার আমি কাজ করব। তাদেরকে বললাম আপনারা রেস্ট নেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।